বিরতির পর স্বাগত। আজ সকালে মেয়র দীপক মজুমদার সাত রামনগর বিধানসভা এলাকায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন। প্রথমেই তিনি সাত রামনগর বিধানসভা নির্বাচনী কার্যালয়ে একটি বৈঠকে বসেন, কর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারপরই জনসম্পর্ক অভিযানে তিনি বেরিয়ে পড়েন। সাত রামনগর বিধানসভা এলাকায় সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেছেন, জনসম্পর্ক করেছেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্প তৎসঙ্গে কাজের খতিয়ান তুলে ধরেছেন সাধারণ মানুষের নিকট। আজ থেকে বিগত দিন ধরে দেখা যাচ্ছে যে মেয়র দীপক মজুমদারের সঙ্গে বিভিন্ন বিজেপির কার্যকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচির যোগদান করছে। আজ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি প্রচারে দেখা গেল মেয়র দীপক মজুমদারকে। কি বলছেন তিনি শোনাবো। এবং সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছি, ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে। প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদীজির উপর, আমাদের ডক্টর মানিক সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পৌর নিগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য, সেই দিকে আমরা ভোট চাইছি। ব্যাপক সারা লক্ষ্য করছি। গণদেবতাদের আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসেজ। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ এবং উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবও বলেছেন রাজ্যের উন্নয়ন। আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া, সহযোগিতা চাওয়া, এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়নে রেখে ভোট চাইছি। আমরা বলছি যে যদি উন্নয়ন হয়, আমাদের সরকারের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে, তবে আমাদেরকে আশীর্বাদ করবেন, আরও কাজ করার সুযোগ দেবেন, যাতে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখা যায়। কিছু মানুষের অভিযোগ সেগুলো জানি না। আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত, 2018 সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে। আমাদের পৌর নিগম, আমাদের 2021 সালে আমরা দায়িত্ব নেব, আমাদের মাননীয় কর্পোরেটর এখানে আছেন সীতা ব্যানার্জি, এবং সমস্ত কর্পোরেটের মাধ্যমে আমরা কিন্তু সারা শহর সঙ্গে রামনগর উন্নয়ন করেছি। আমাদের পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি, রাজ্য সরকার বিভিন্ন বেনিফিশিয়ারি, বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে, বেনিফিশিয়ারি হয়েছেন তারা। সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি অনেকটাই আশাবাদী, সাধারণ মানুষের থেকে তিনি অনেক সাড়া পাচ্ছেন বলেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন। আজ প্রথমেই তিনি নির্বাচনী কার্যালয়ে যান সাত রামনগর বিধানসভার। সেখানে গিয়ে প্রথমে কর্মী সমর্থকদের সাথে দীর্ঘ আলোচনা করেন। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে তিনি জনসংযোগে বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যে বিজেপির প্রচারে ঝড় তুলতে মেয়র সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং বিধায়ক তারা প্রত্যেকে নিজ নিজ বিধানসভা এলাকায় প্রচার করছেন। তৎসঙ্গে সাত রামনগর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাত রামনগর বিধানসভায় উপনির্বাচন, তৎসঙ্গে পশ্চিম আসনের লোকসভা নির্বাচন। তাই প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে সাত রামনগরের দিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। একেবারে সকাল থেকে শাসক ও বিরোধী প্রত্যেকে জনসংযোগে বেরিয়ে পড়েছেন। আজ দেখা গেছে মেয়র দীপক মজুমদার তিনিও কিন্তু সকাল সকাল জনসংযোগে বেরিয়ে পড়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।